আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে কিছু গল্প করতে চলে এলাম। গল্পগুলো হচ্ছে, শরীফ ওসমান হাদি ভাইকে আমি কিভাবে চিনি জানেন? তাকে কিন্তু আমি 1-1.5 মাস আগেও চিনতাম না। তাকে আমার চেনা হচ্ছে, সে যখন বক্তৃতা দেয় তার ভিডিওতে আমি কমেন্ট করেছিলাম। তো কমেন্ট করার পরে এই কমেন্টটার মধ্যে আরেকজন এসে কমেন্টে আমাকে ফোর্স করেছিল। তো এভাবে বিতর্কে জড়িয়ে যে শরীফ ওসমান হাদি ভাইকে আমার চেনা। তো এভাবে চিনি তাকে আমি, তার বক্তৃতাগুলো ভালো লাগে বিদায় তাকে আমি ফলো করতাম। তো এভাবে হচ্ছে আপনার হঠাৎ করে শুনি যে শরীফ ওসমান হাদি ভাই নাকি গুলিবিদ্ধ হয়েছেন। প্রথম আমার বিশ্বাস হয়নি, কারণ কত ভুয়া নিউজ আছে। তারপর দেখি সত্যি এই মানুষটা এভাবে গুলির আঘাত পেয়েছেন। তারপর ওনার জন্য চোখ দিয়ে এমনিতেই পানি চলে আসলো। ওনার সাথে আমাদের কোনো রক্তের সম্পর্ক নাই। আর দুনিয়াতে সবাই সবার আপনজন, সবাই মানুষ। তো সেই অংশ থেকে সব মানুষই মানুষের জন্য, মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের দুঃখে কাঁদবে, এটাই স্বাভাবিক। যেমন ধরেন, একটা কবিতা ছিল, যখন ক্লাস 2তে পড়তাম তখন পড়তাম যে আমার বাড়ি জসিমউদ্দিন। কবিতাটা হয়তো অনেকেরই পরিচিত, যে সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দেব অনাহারের মুখে, আমার বাড়ি ফুল বাগিচা, ফুল সকলের হবে, আমার বাড়ি মাটির প্রদীপ, আলো দিবে সবে। এই কবিতাটা আমরা সবাই পড়ছি। কবিতাটা কিন্তু অসংখ্য অসংখ্য সুন্দর। তো মনে করেন, মানুষ বলে যে জন্মে দোষ আছে, জন্মের সময় যে জন্মের কোনো দোষ আছে, বলে না মানুষ কথায় কথায়। আমি মনে করি জন্মে কারো দোষ থাকে না। জন্মের সময় একটা বাচ্চা নিষ্পাপ হয়ে জন্মায়। দোষ হয় কখন জানেন? যখন মানুষ বেড়ে ওঠে, ভালো মন্দ মানুষের সাথে মেলামেশা করে, তখন একটা মানুষ খারাপ হয়। তো মূলত সেখান থেকে যদি আপনার সন্তানকে আপনি সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন, ভালো মানুষের সাথে চলার জন্য ফোর্স করেন এবং খারাপ মানুষের সাথে না মিশার ফোর্স করেন, তখন আপনার বাচ্চাকে আপনি সুন্দরভাবে মানুষ করতে পারবেন। শাসন করতে হবে, শুধু আদরে আদরে সন্তান বড় করলে হয় না। আদরের সময়ও আদর, শাসনের সময় শাসন। তো আমাদের হাদি বাইকে নিয়ে আমরা গর্ব করি। আল্লাহ তাকে এত আত্মমর্যাদা দিয়েছেন, তার সম্মান দিয়েছেন, এর জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, হাজার হাজার শুকরিয়া আল্লাহর কাছে। তো মনে করেন, সন্তান মানুষ করার ক্ষেত্রে মা বাবার অনেক দায়িত্ব পালন করার আছে। শুধু স্কুল কলেজে যে সন্তান সুশিক্ষা হবে সেটার আশায় বসে থাকলে হবে না, ঘরেও তাকে বোঝাতে হবে, ভালো মন্দ চেনাতে হবে। তারপর চলেন আমরা আরেকটা সাবজেক্টে চলে যাই। সাবজেক্টটা হচ্ছে কি জানেন? যখন আমার 7 বছর বয়স, দাঁত পড়ে, দাঁত ওঠে, তখন থেকে আমি মনে করেন বেগম খালেদা জিয়ার খুব ফ্রেন্ড। তো মনে করেন তখন আমাদের শেখ হাসিনাও ক্ষমতায় ছিলেন, ছোট থেকে আমি দেখতেছি শেখ হাসিনা ক্ষমতায়। তো মনে করেন, মানুষ কাকে পছন্দ করবে না পছন্দ করবে, এটা একান্তই মানুষের ব্যক্তিগত ব্যাপার, একান্তই মানুষের ব্যক্তিগত ব্যাপার। ছোট থেকে আমি তার ফ্রেন্ড। আল্লাহ তাকে সুস্থ করে দেখলাম অসুস্থ হসপিটালে। এখন তার খবর তো আমরা কেউ জানি না। আল্লাহ যদি তাকে বাঁচিয়ে রাখেন, সুস্থ করে দেখ, আমরা যেন তাকে দেখতে পাই ভালো অবস্থায়, কারণ তিনিও আমাদের দেশেরই একজন। আমাদের সকল বাংলাদেশি মানুষকে সম্মান করা উচিত, কারণ আমাদের দেশের মানুষ, সে তো ভিন দেশের না। আর ভিন দেশের একটা মানুষকেও আমরা অনেক সম্মান করি। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের মানুষকে সম্মান করা আমাদের হচ্ছে দায়িত্ব। এবং তো আমাদের হাদি ভাই যখন চলে গেছে, তার জন্য অনেক খারাপ লাগছে। তেমন পাশাপাশি আমাদের খালেদা জিয়া যখন অসুস্থ শুনছি, তখন আমার খারাপ লাগছে, কারণ ছোট থেকে এই মানুষটাকে আমি খুব পছন্দ করতাম। মূলত তখন আমি চিটাগং ছিলাম, তখন আমরা ছোট সময় মানে ওনার নামে মিছিল করতাম, মানে ওনাকে পছন্দ করি বিধায় তার কথাই মুখে বেশি থাকতো।
তো সবাইকেই সম্মান করি। দেশের দায়িত্ব যারা নেয়, একটা দেশের দায়িত্ব নেওয়া তো আর সহজ বিষয় না। ভেবেচিন্তে নিতে হয়, কত রকমের কিছু হতে পারে, সব কিছু মেনটেন করতে হয়। তো সবার জন্য মন থেকে দোয়া রইল, সবাই যেন ভালোটা বুঝে এবং সবাই যেন বিপ্লবী হয়, সবাই যেন সত্যের পথে চলে এবং সত্য কথার সময় মানুষ যেন নিজেকে সঠিকভাবে রাখতে পারে, কোনো দিন অন্যায় যেন না করে। যত বাধাই আসুক, অন্যায়ের পথ ছাড়তে হবে, এটা সবার বুঝতে হবে। ভালো থাকবেন সবাই। আজকে এ পর্যন্তই গল্প।